অন্য ১০ জনের মতো কিশোর চাকমাও বেড়ে উঠতে চেয়েছিলেন একজন পরিপূর্ণ মানুষ হিসেবে। স্বপ্ন ছিল লেখাপড়া শিখে বড় হয়ে একটা চাকরি বা ব্যবসা করে বাবা মার পাশাপাশি দেশ ও জাতির সেবা করবেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, হঠাৎ করেই একটি দুর্ঘটনায় জীবনের বাকি ঘুরে যায় কিশোর চাকমার। সেই থেকে তার ঠাঁই হয় হুইল চেয়ারে, কিন্তু হুইল চেয়ারে বসেও দমে যাননি তিনি। কাজ করে যাচ্ছেন প্রতিবন্ধীদের জন্য, গড়ে তুলেছেন স্বপ্ন প্রতিবন্ধী সংগঠন। অদম্য কিশোরকে নিয়ে খাগড়াছড়ির প্রতিনিধি জসিমউদ্দিন মজুমদারের প্রতিবেদন। ৩৭ বছর বয়সী কিশোর চাকমার বাড়ি খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের বেতছড়ি মুখ গ্রামে। বাবা মায়ের ৫ সন্তানের মধ্যে চতুর্থ সে। ২০০৯ সালে অনার্সে পড়া অবস্থায় টাঙ্গাইলে কালিয়াকুইর হোস্টেলের ৩ তলার ছাদ থেকে পিছলে পড়ে মেরুদণ্ডে আঘাত পেয়ে পঙ্গু হন তিনি। দেশে বিদেশে চিকিৎসা করেও কোনো লাভ হয়নি। সেই থেকে হুইল চেয়ারই তার একমাত্র ভরসা। স্বপ্ন ভেঙে চুরমার হলেও দমে যায়নি সে। হুইল চেয়ারে বসেই শুরু হয় কিশোরের নতুন পথ চলা, নতুন স্বপ্ন দেখা। এখানে বিনামূল্যে পড়াশোনা করা এবং চিকিৎসা বা যে সমস্ত প্রতিবন্ধীদের এতিম প্রতিবন্ধীদের ঘরবাড়ি বা আশ্রয় নেই, ওদেরকে আমরা স্বপ্ন প্রতিবন্ধী আশ্রমে রেখে মানুষের সহযোগিতায়, মানুষের দানে আমরা এই আশ্রমটি চালাই। কয়েক বছরের চিকিৎসা শেষে গ্রামের বাড়ি ফিরে নিজের অবস্থার সাথে ভাবতে থাকেন প্রতিবন্ধীদের জন্য। জীর্ণশীর্ণ বেড়ার ঘর থেকে গড়ে তোলেন স্বপ্ন প্রতিবন্ধী সংগঠন ও ট্রেনিং সেন্টার। সেই থেকে এখনও কাজ করে যাচ্ছেন প্রতিবন্ধীদের জন্য। বর্তমানে তার সংগঠনে প্রতিবন্ধী সদস্য সংখ্যা রয়েছে ২১ জন। স্বপ্ন প্রতিবন্ধী আশ্রমে আশ্রয় নিই। তো এখানে এসে আমি কিছুটা সুখে আছি। স্বপ্ন প্রতিবন্ধী আশ্রমে আমার সমস্যা হচ্ছে কাম করতে পারি নাই, কোনো কাজ করতে পারি নেই। নির্দিষ্ট আয় না থাকায় মানুষের চাঁদায় চলছে প্রতিবন্ধীদের খাবার দাবার এবং শিক্ষা ও চিকিৎসা। তবে রয়েছে আসন সহ নানা সমস্যা। বিভিন্ন এলাকায় থেকে এখানে এসে ওখানে আবাসিক বসবাস করতেছে এবং সরকার কিছু সাহায্য দিলেও বটে, কিন্তু এখনো অনেক কিছু অপূরণীয় রহিয়াছে। স্বপ্ন প্রতিবন্ধী সংগঠনের কিশোর চাকমা ও তার সংগঠনের প্রতিবন্ধীরা সহ এলাকাবাসী চান সরকারের সহযোগিতা। খাওয়া দাওয়া অনেকটা কষ্টকর হয় তাদের, মানে যে কোনো ইয়ে থেকে এই অনুদান পাইলে মানে ভালো ভালো হয়। খাগড়াছড়ি জেলা প্রতিবন্ধী কর্মকর্তা অমরচাঁদ চাকমা জানান, তার অফিস থেকে সাধ্যমতো সহায়ক উপকরণ দেওয়ার কথা। প্রতিবন্ধী ব্যক্তিদেরকে থেরাপি সেবা নেওয়ার জন্য উৎসাহিত করছে এবং ওনারা আমাদের কাছে আসতেছেন, সেবা নিচ্ছেন এবং ওদের আশ্রমের উন্নতির জন্য পরবর্তীতে আমরা আমাদের অফিস থেকে যে সকল সহযোগিতা করার মানে সম্ভব আমরা সহযোগিতা করব। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক জানান, প্রতিবন্ধী সংগঠনটিকে নিবন্ধনের আওতায় আনা হলে তারা 50 ভাগ গ্রান্ট কম্পিটিশনের আওতায় আসবে এবং প্রতিজন মাসে ২০০০ টাকা অনুদান পাবে। পাশাপাশি তাদের আয় বর্ধনমূলক কাজ দেওয়ার ব্যবস্থা করা হবে। তারা আমাদের কম্পিটিশন গ্রান্টের আওতায় তারা আর্থিক সহায়তা পাবে। প্রতি মাসে প্রতিজন শিশু ২০০০ টাকা করে অনুদান পাবে। এটা একটা বড় সুযোগ পাবে নিবন্ধিত হলে কম্পিটিশন গ্রান্টের আওতায়। নানা সমস্যার হতাশার মাঝেও সরকারি সহযোগিতা পেলে কিশোর চাকমা তার স্বপ্ন প্রতিবন্ধী সংগঠন ও ট্রেনিং সেন্টারকে এগিয়ে নেয়ার ব্যাপারে আশাবাদী। এসএটিভি নিউজ ডেস্ক।